কলকাতায় আমরা যদি ভাবি কোনোদিন কোনো বাঙালি রেস্টুরেন্টে খেতে যাবো, তাহলে ফার্স্টে আমাদের মাথায় আসে সিক্স বালিগঞ্জ প্লেস কিংবা ও ক্যালকাটা বা আরও কোনো রেস্টুরেন্টের নাম বলতে পারেন। বাট আজকে যেখানে এসেছি সেখানে কিন্তু বাঙালি খাবার উইথ আ ফিউশন টুইস্ট পাওয়া যায়। এখানে বেসিক্যালি প্রি ইন্ডিপেন্ডেন্স এরার যে কুইজিনগুলো ছিল, কলোনিয়াল ব্রিটিশ কুইজিন, সেইগুলো এখানে সার্ভ করে। এই পুরো জায়গাটাই একটা জমিদারি স্টাইলে করা, খুবই পিসফুল, খুবই সুন্দর। চলুন একটু ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই। ভেতরে ঢুকতেই আপনারা দেখতে পাবেন সেই জমিদারি আমলের ঝাড়, জানলায় কাজ করা চেয়ার টেবিল, আর ভেতরটাও খুব সুন্দরভাবে সাজানো। এখানে বিউটিফুল পোর্ট্রেটস রাখা আছে, আর সেই বড় বড় হাত পাখা যেমন জমিদার বাড়িতে ছিল সেরকম জিনিস আপনারা এখানে দেখতে পাবেন। চলুন এবার একটু খাওয়া দাওয়া করা যাক। ফার্স্টে এই মেনু কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, সব আইটেম কিন্তু ইন্দো অ্যাংলো এরকম একটা ফিউশন ফুড দিয়ে আপনারা দেখতে পাবেন, সেটা প্যান্থারাসি হোক কি ডাক বাংলো। তো ফার্স্টেই পাতে চলে এসেছে আমাদের চিকেন প্যান্থারাস, গরম গরম, তার সঙ্গে কাসুন্দি স্যালাড, আর তার সঙ্গে নিয়েছিলাম আমরা মাটন চপ। এই মাটন চপগুলো কিন্তু বেশ দারুণ খেতে ছিল। এরপর আমরা থালি নিয়েছিলাম। থালিতে এদের প্রচুর আইটেম, মাটন, চিকেন, ফিশ, ঝুড়ি আলু ভাজা, তার সঙ্গে তরকারি, স্যালাড, তারপরে ছানার ডালনা, চাটনি, আর দারুণ খেতে ছিল। সব প্রত্যেক আইটেম দারুণ ছিল। যেমন দেখতে পাচ্ছেন এরা টাইমস ফুড অ্যাওয়ার্ড ছাড়া আরও অন্যান্য জায়গা থেকে কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। আর এই এক্সপিরিয়েন্সটা কিন্তু পুরো জমিদারি এক্সপিরিয়েন্স হবে। আপনারা যদি এখানে আসেন, এটা অন্যরকম অনুভূতি। জমিদারি খাবার, অ্যাংলো ইন্ডিয় কুইজিন, প্রি কলোনিয়াল কুইজিন যাকে বলে। আর এই রেস্টুরেন্টের নাম হলো ইস্ট ইন্ডিয়ান রুম। দিস ইজ লোকেটেড অ্যাট রাজকুটির ফ্রম দ্য হাউস অফ তাজ। এটা স্বভূমিতে লোকেটেড। তো আপনারা চটপট চলে আসুন, জানান কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। দিস ইজ অভিষেক সাইনিং অফ ফর নাও।